নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে বলে। তো ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা তো ভিডিও করতে চলে এসেছি ফাঁকে, কিন্তু এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কিছু তো করার নেই। তো বন্ধুদের জন্য আমাকে বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু আমাকে বানাতেই হবে রেসিপিটা। তো আমি যে রেসিপিটা বানাবো গুঁড়ো রাজপিঠে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর দেখতে তো অপরূপ সুন্দর যাকে বলে। আর বানানো খুবই সোজা, খুব একটা বেশি উপকরণও লাগে না, চট জলদি তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো আমি আশা করছি এই পিঠেটা যে আমি বানাবো, এই পিঠে কিন্তু তোমরা কেউ কখনো খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখবে যে কতটা সুন্দর খেতে লাগে, তারপর আমাকে কমেন্টে জানাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, আমি এখানে সুজি দিয়ে গুঁড়ো রাজপিঠে করে দেখাবো। তো আমি সুজিটা দেখো আমি একদম ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। দেখো খুব একটা গুঁড়ো হয়নি, একটু গোটা গোটা থাকবে সেই রকম অবস্থায় আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর সুজির পরিমাপটা কিন্তু বললাম না, তোমরা যতটা করবে ততটাই নেবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি এক আখের গুড় নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দেব। এবার এখানে আমি হাফ বাটি জল দিয়ে গুড়টা ভালো করেই কিন্তু গুলিয়ে নেব। দেখো আমার ভালো মতোই গুলানো হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প গরম করে নেব। আমি গরম করতে বসিয়ে দিয়েছি, একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার একদম ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি কিন্তু এই অবস্থায় নামিয়ে দেব। যে সুজিটা ব্লেন্ড করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার যে আমি গুড় গরম করে রেখেছিলাম সেটা দিয়ে এটা মেখে নেব। এটা আমি ভালো করেই মেখে নিয়েছি। তো দেখো সুজিটা কিন্তু খুব পাতলাও করা যাবে না, আর খুব গাঢ়ও না, ঠিক এই রকম হবে। তো সুজিটা তো একটু ফুলবে, তার জন্য আমি এইটা 2 মিনিটের মতো এটা একটু রেস্টে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বড় চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবেই মেখে নেব। আমার ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 4টা স্টিলের বাটি নিয়েছি, তোমরা যে কোনো বাটি নিতে পারো। এবার আমি বাটির মধ্যে তেল বুলিয়ে নেব। তো আমি বাটির মধ্যে তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, হাফেরও থেকে একটু কম দেব। ব্যাস এইটাই রইল, আর বেশি দেবো না, এটা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। দেখো আমার সব বাটিগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে জল গরম করতে দিয়ে দেবো। এবার কড়াতে দিয়ে দিচ্ছি জল। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, দিয়ে চাপা দিয়ে আমি একটু জলটাকে গরম করে নেব। তো আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এটা বসিয়ে দেবো। এটা এখন তো খুব তাতা আছে, একটু সাবধানেই বসাতে হবে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতো ভাপিয়ে নেব। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো একদম কিন্তু এটা আমার হয়ে গেছে, হাত দিয়ে বোঝা যাচ্ছে। এটা এবার আমি ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু আমি জাল দিয়েই রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এইটাকে আমি এবার চিনিটা খুব ভালো মতো গলিয়ে নেব। এখানে আমার 4 চামচের মতো কর্নফ্লাওয়ার আছে, এটা আমি ভালো মতো দিয়ে আর গুলিয়ে নেব। আর এটাকে আমি ভালো মতো এইভাবে গুলিয়ে নেব। এটাকে এবার গরম করে নিয়ে আর একদম শক্ত শক্ত হয়ে যাবে, সেই অবস্থায় আমি নামিয়ে দেব। কতটা জমাট বাঁধতে লেগে গেছে।
এই অবস্থায় আমি কিন্তু এটা নামিয়ে দেবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে, এটা কিন্তু তাড়াতাড়ির মধ্যেই কিন্তু জমাট বেঁধে যায়। তো দেখো আমার এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এইগুলোকে আমি এইরকম করে এই ধারগুলোকে একটু ছাড়িয়ে নেব, তাহলে তুলতে খুবই সুবিধা হবে। অতি সহজেই কিন্তু উঠে আসবে এইভাবে। আমি হাতের মধ্যে এই যেরকম, এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো একেবারে দুর্দান্ত লাগছে দেখতে। দেখো গুঁড়ো রাজ পিঠে তৈরি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখো একদম জালিদার আর একদম স্পঞ্জি তুলতুলে নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাকিগুলো আমি এইভাবেই বার করে নেব। তো দেখো আমার সব কিন্তু গুঁড়ো রাজ পিঠে একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। দেখো তোমরাই দেখে বলো কতটা সুন্দর লাগছে। আর এটা বানানো তো দেখলে খুবই সোজা, খুব বেশি উপকরণও লাগে না, আর খেতে কিন্তু লাগে অসম্ভব মজা। ছোট্ট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। একবার যদি এই পিঠেটা খাই না, সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। তোমাদেরকে একটা আমি কেটেও দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে জালিদার স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর কতটা লোভনীয় হয়েছে দেখো, দেখলে বানাতেও ইচ্ছে করবে আর খেতেও ইচ্ছে করবে। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা কিন্তু এরকম গুঁড়ো রাজ পিঠে কখনো খাওনি। একবার কিন্তু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের খেতে। আর দেখতে তো অসম্ভব মজার হয়েছে। দেখো তো বন্ধুরা আমার গুঁড়ো রাজ পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়ে বলছি কেমন লাগছে। বন্ধুরা দুর্দান্ত হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। এমন একবারে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর অসম্ভব মজার লাগছে খেতে। খুব একটা বেশি উপকরণও লাগে না আর খুব একটা খরচাও হয় না। আমি যেই উপকরণগুলো দিয়ে করেছি এগুলো সবার বাড়িতেই প্রায় থাকে। বন্ধুরা যেমন একবারে অমৃতের সমান লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবে, আমার রিকোয়েস্ট রইল। তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।